দাবি আমাদের একটাই, দাবি আমাদের একটাই, দাবি আমাদের একটাই। গ্রামীণ রাস্তা উন্নয়ন কমিটি জিন্দাবাদ, গ্রামীণ রাস্তা উন্নয়ন কমিটি জিন্দাবাদ। নমস্কার, নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ। আমরা এই মুহূর্তে সরাসরি ঘাটাল লোকসভার ঘাটাল বিধানসভার মনোহরপুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা, বিশেষ এলাকা আমরা দেখাবো এই মুহূর্তে। এই যে এতগুলো জনতা এখানে দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু উন্নয়নের চাপে বৃহৎ উন্নয়ন। আমি আমার সহযোগীকে বলবো একটু রাস্তাটা দেখানোর জন্য। আজকে এত মানুষের ভিড় কেন? এই রাস্তায় আপনারা জমায়েত হলেন কেন হঠাৎ? আজকে আমরা অ্যাকচুয়ালি এই রাস্তাটা সারানোর দাবিতে পথে নেমেছি। আমরা সবাই নিত্য পথযাত্রী। এই রাস্তা দিয়ে যারা প্রতিদিন জীবন রুটি রোজগারের জন্য আমরা পথে নামতে বাধ্য হই। কেউ বাইক চালায়, কেউ সাইকেল চালায়, কেউ এখানে টোটো চালিয়ে জীবন জীবিকা রোজগার করে। তো সেই তারা আমরা ভুক্তভোগী, আমরা জনতা। আমরা প্রতিদিন এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের গাড়ি ভেঙে যাচ্ছে, আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। তাই আমরা আর এই রাস্তা সারানোর দাবিতে চুপ করে বসে থাকতে পারলাম না। আমরা রাস্তায় নেমেছি। রাস্তায় নেমে আমরা আন্দোলন শুরু করেছি। আজকে আমরা একটি বড় মিটিংয়ের আয়োজন করেছিলাম। আমাদের অনেক জনতা আমাদের আজকে এসেছিল। একদম গণ আন্দোলন তৈরি হবে, আমরা প্রস্তুতি নিয়েছি। এই রাস্তাটা আপনারা হয়তো জেনে থাকবেন, এটা 2019 সালের একদম মে মাসের দিকে এই রাস্তাটি পিচ রাস্তা রূপে আমাদেরকে উপহার দিয়েছিল। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে ঠিকাদার এই রাস্তাটি নিয়েছিল করার জন্য, খুব নিম্নমানের কাজ হয়েছে। খুব নিম্নমানের কাজ হওয়ার জন্য রাস্তা তৈরির ঠিক 2 মাস পর থেকে পিচ উঠতে আরম্ভ করে। পিচ উঠা যখন থেকে শুরু হয়, আমরা তখন থেকে এই রাস্তায় আমরা প্রতিবাদ করেছি। আমরা বারবার দাবি করেছি যে পিচটা ঠিকভাবে দেওয়া হোক, যেভাবে হোক সেই রাস্তা সম্পূর্ণ করে দিয়ে ঠিকাদার চলে যায়। তারপর আমরা এই রাস্তা সারানোর দাবিতে আমরা প্রায় রাস্তা যখন 2 বছর হয়েছিল তখনই এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, সম্পূর্ণ বেহাল হয়ে যায়। বর্ষাকালে একদম সম্পূর্ণভাবে রাস্তাটি জলে 2019-এ রাস্তা শুরু হয়েছিল না, তৈরি হয়ে গিয়েছিল। 2019-এ রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল। তারপর 2021 সালের মাথায় রাস্তার হাড় পাঁজর বেরোতে শুরু করে। একদম 2021 সালে রাস্তার হাড় পাঁজর যখন বেরোতে শুরু করে, আমরা মহকুমা শাসকের কাছে আমরা দরখাস্ত দিয়েছিলাম যে এই ঘাটাল মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। সেই ডেপুটেশনের কপি আমাদের কাছে আছে, এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। তো আমরা আবেদন করেছিলাম, সেই থেকে আমরা দেখছি যে রাস্তা সারানোর কোনো উদ্যোগ নেই। আমরা জানি প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা হলে 3 বছরের মধ্যে একটা রিপেয়ারিং হয়, আর 5 বছরের পরে আবার নতুন করে রাস্তা হয়। কিন্তু এই দুটি এখানে হয় না। অনিয়ম বেনিয়ম কোথায় হচ্ছে আমরা জানি না। তাই আমরা সেই জট খুলতে আমরা পথে নেমেছি। আমাদের রাস্তা চাই। এই রাস্তার উপর দিয়ে কয়েকটা গ্রামের মানুষ যাতায়াত করে। আপনি হয়তো জানবেন যে কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিন। হুগলি জেলা খানাকুলের বিস্তীর্ণ এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যায়। এই রাস্তার উপর সরাসরি নির্ভরশীল শ্যামসুন্দরপুর, হরিশপুর, ব্রহ্মহল, রত্নেশ্বরবাটি সহ আরও কয়েকটি গ্রামের মানুষ। আমি তো একদিকের বললাম, আরও বহু গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করে। আমরা অবাক হয়েছি যে এইরকম একটি রাস্তা সারানো হচ্ছে না। তাই রাস্তা সারানোর দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমরা এর শেষ থেকে ছাড়বো, আমরা বহুদূর পর্যন্ত যাব। আমরা বিশাল বড় আন্দোলন করার প্রস্তুতি নিয়েছি। আমরা মহকুমা শাসকের কাছে একটি গণডেপুটেশন দেবো খুব তাড়াতাড়ি। আমরা মহকুমা শাসকের কাছে আবারও আবেদন করব রাস্তা যাতে দ্রুত হয়। তা না হলে আমরা একটি বৃহত্তর আন্দোলনে যাব। ভবিষ্যতে দরকার হলে রাস্তা অবরোধ, রাজ্য সড়ক রাস্তা অবরোধ, আমরা বিভিন্ন কর্মসূচি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। পেশা এটা তো কি মনে হয়, এই রাস্তায় যেতে কোনো অসুবিধা হয়? অসুবিধা মানে মারাত্মক অসুবিধা। মানে এই রাস্তায় মানে সাইকেল যাওয়ার মতো এই রাস্তাটাও নয়। আমরা তো গাড়ি নিয়ে চালাই, সাইকেল যাওয়ার মতো এই রাস্তাটা নয়। প্যাসেঞ্জার যারা যাত্রী আপনার এই টোটোতে বসে, তারা ভয় পান না? বিরাট ভয় পায়। তারা ভয় আসতে চায় না, তো গাড়িতে উঠতে চায় না, আমরা জোর করে নিয়ে আসি। খুব বড় প্রশ্নটা শুনতে হয়তো ছোট লাগবে, খুব বড় মাপের প্রশ্ন এটা। কখনো রোগী বা পেশেন্ট তারা কখনো ওই টোটোতে করে যায় হসপিটাল, ঘাটাল বা আর অন্যান্য জায়গায়? বাধ্যতামূলক আমাদের নিয়ে যেতে হয়, বাধ্যতামূলক। উপায় তো নেই, কি করবে, কিসে যাবে? অসুবিধা হয় রোগীদের, বিরাট অসুবিধা। প্রেগনেন্ট পেশেন্ট তো বসতেই পারবে না, এমন অবস্থা। দেব ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে দিদিকে কি বার্তা দেবেন রাস্তা সারানোর জন্য? অনুরোধ করো রাস্তাটা করে দেওয়ার জন্য, তাকে কি বার্তা দেবে?